হাই ফ্রেন্ডস, আজকে 26শে জানুয়ারি। সো হ্যাপি রিপাবলিক ডে। এসেছি আজকে জাভা 350 একটা গাড়ি লঞ্চ করেছে নতুন, এটা লঞ্চিং ইভেন্টে। অ্যাকচুয়াল লঞ্চ করব, এটার পর্দা ওপেনিং হবে, সেটার জন্য এসেছি। এখানেতে আছি আমরা এখন বাসুদেবপুর এরোড্রোমের এখানে। গাড়িটা নিয়ে আসা হচ্ছে, এখানেই লঞ্চ ইভেন্ট চলবে। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা। গাড়িটার মধ্যে কী কী ফিচার আছে, কী আছে ইত্যাদি সমস্ত কিছু আপনাদের সামনে নিয়ে আসবো। গাড়িটার করেছে 22.5 বিএইচপি এবং 28 Nm টর্ক। সো গাড়িটার লুকটা হেভি করেছে, এটাকে দেখাই আপনাদের সামনে নিয়ে আসছি ভিডিওতে। চলুন চলে যাই। দেখুন আপনাদের সামনে দাঁড়িয়ে আছে জাভা 350, এটা নিউ লঞ্চ, এখনও পর্দার নিচেই আছে। তো কী কালার আছে সেটা আপনাদেরকে দেখাবো পর্দা ওপেন করে। সো দেখতে থাকুন ভিডিওটা কী হচ্ছে। তো আসছি একটু পরে ডিটেলস নিয়ে সমস্ত কিছু। হাই ফ্রেন্ডস, আজকে একটু বেরোলাম জাভা 350 নিউ লঞ্চ বাইকটা নিয়ে। অ্যাকচুয়াল আমার বাড়ির কাছে জাভা এআইটি শোরুম বলতে একটাই আছে, যেটা আরামবাগ জাভা এআইটি। তো আরামবাগ জাভা এআইটি থেকে কাল ফোন করে জানিয়েছিল যে একটা গাড়ি লঞ্চিং আছে জাভা 350। তো সেই গাড়িটা একটু চালিয়ে দেখার জন্য আর ডিটেলস রিভিউটা করে দেওয়ার জন্য। তো আমার সঙ্গে আছে একজন শোরুম এক্সপার্ট, সেলস অ্যান্ড সার্ভিস এক্সপার্ট, তাকে নিয়ে বেরিয়েছি সঙ্গে করে। অন্য একটা গাড়িতে আছি, আমি একটা গাড়িতে আছি। তো ওখানে যাব, একটু ফাঁকা জায়গায় গিয়ে আপনাদেরকে ফুল ডিটেলস আপনাদের সামনে নিয়ে আসবো। তো ভিডিওটা দেখতে থাকুন, আর কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার তো চালিয়ে দারুণ লাগছে। তো চলুন আরও ডিটেলস চালাই, তারপরে ডিটেলস নিয়ে আসছি। খুব স্মুথ পিক আপ চালাচ্ছি এখন জাভা 350, 22.5 বিএইচপি, 28 টর্ক। একটা খুব ভালো জিনিস কোম্পানি করেছে, যেটা খুব ভালো লাগলো, যেটা আগে গিয়ার রেশিও ছিল না, যেটা আপনার গাড়ি একটু স্লো হয়ে গেলেই বন্ধ হয়ে যেত। 3 নম্বরে থেকে যদি আপনি গাড়িটাকে 30-35 স্পিডে রাখেন, সেক্ষেত্রে গাড়ি বন্ধ হয়ে যাওয়ার ব্যাপার থাকতো, কিন্তু সেই প্রবলেমটা হচ্ছে না। আমি রাস্তায় ট্রাই করলাম, যেটা হচ্ছে গাড়িটা ছিল আমার 40-এ 5 নম্বরে, তাতেও কিন্তু গাড়ি বন্ধ হয়নি। মানে 100 পর্যন্ত আরামসে ঢুকে যাচ্ছে 5 নম্বর থেকে ইনিশিয়ালি। আর দ্বিতীয় যেটা সলভ করেছে কোম্পানি, খুব ভালো লাগলো, সেটা হচ্ছে ইঞ্জিন হিট ইস্যু। আমি 100 কিলোমিটার চালাচ্ছি গাড়িটাকে, এখনও পর্যন্ত ইঞ্জিন সেরকম হিট হয়নি। বা ইঞ্জিনের পাশে দেখুন পজিশন অনুযায়ী পা রেখেছি, আরও পরে ভালো করে দেখাচ্ছি, যেখানেতে কোনো রকম ইস্যু হচ্ছে না। ইভেন ইঞ্জিন হিটিং যে প্রবলেম, সেই প্রবলেমটা ম্যাক্সিমাম সলভ করে দিয়েছে কোম্পানি। শুধু বাকি আছে একটাই, যেটা হচ্ছে টিউবলেসের প্রয়োজন আছে। টিউব টায়ার দিয়েছে, অবশ্য টিউব টায়ারের জন্য কমফোর্টটা অনেক বাড়িয়ে দিয়েছে। গাড়ির টিউনিং অনেক ভালো, অনেক বেটার আগের চেয়ে। গাড়ির স্মুথনেস অনেক বেড়ে গেছে। বিএইচপি কমালেও গাড়িটা মনে হচ্ছে না যে বিএইচপিটা কমিয়ে দিয়েছে। গাড়িটা আপনারা নিন, বুঝতে পারবেন। তারপরে আমি বাকি ডিটেলস নিয়ে আসছি ওখানে গিয়ে গাড়িটার সমস্ত কিছু। দেখলেন ইনিশিয়াল পিক আপটা কত ফাস্ট। আমি 5 নাম্বার থেকে গাড়িকে সোজা পিক আপ দিলাম, গাড়ি কোনো রকম কোনো ইস্যু হচ্ছে না, ইস্যু ছাড়াই গাড়ি এগিয়ে চলেছে ফুল স্পিডে। চালাতে চালাতে গাড়ির সাউন্ডটা একটু আপনাদেরকে শোনাচ্ছি, দেখুন কীরকম সাউন্ড হচ্ছে। লঞ্চিং চলছে। আসাম কালার। বন্ধুরা দেখলেন তো আপনারা, ওপেনিং করলাম। মানে এরকে ঢাকা দিয়ে রাখা ছিল, কেউ দেখতে পাচ্ছিল না, সেটাকে আপনাদের সামনে তুলে ধরলাম কি কালারে আছে। এরপরে গাড়ির ডিটেলস বলবো। ডিটেলস বলার আগে আমরা ডেকে নেবো আমাদের কাছে নীলাঞ্জন দাকে। নীলাঞ্জন দা একটু সামনে আসবে। এটাকে হয়তো আপনারা চেনেন, অনেক ভিডিওতে দেখেছেন, যেটা রিভিউ দেয়। আজকেও নিয়ে এসেছি ধরে রিভিউ দেওয়ার জন্য। উনি বলবেন গাড়ির ডিটেলস সমস্ত কিছু, আপনারা ওনার মুখ থেকে শুনুন। আমি যাওয়া আরামবাগ থেকে নীলাঞ্জন। এটা যাওয়া 350 ব্ল্যাক কালারের উপর আছে, ক্রোম ব্ল্যাক ফিনিশের উপর আছে।
এই গাড়িটার ম্যাক্সিমাম বিএইচপি আছে 22.5 বিএইচপি এবং টর্ক জেনারেট করে 28.1। এবং এটা সেম আমাদের যে জাভাইয়ের যে আদার্স মডেল আছে তার মতো লিকুইড কুল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, টুইন সাইলেন্সার, 6 স্পিড গিয়ার বক্স, ডিওএসসি ইঞ্জিন, ডবল ক্যাটেল চ্যাসিস, এইগুলো তো ছিলই। এর সাথে সাথে জাভা 350-র মধ্যে কি রেখেছে কোম্পানি, এর যে ওল্ড স্কুল লুকটা এবং এর যে আভিজাত্যটা বজায় রেখেছে এইটার মধ্যে। এটা আপনি একটা বাল্কি ফিল পাবেন গাড়িটার মধ্যে এবং লম্বা চওড়া একটা হুইল বেস পেয়ে যাচ্ছেন গাড়িটাতে। এবং এর যে পাওয়ার ডেলিভারি, ইনিশিয়াল পিক আপ খুব দারুণ রেখেছে, যেটা মনে হবে যেন যে বিএইচপি কমে যাওয়ার সাথে সাথে ইনিশিয়াল পিক আপ কমে যাবে, সেটা একদমই না। ইনিশিয়াল পিক আপ সেম আছে। এই গাড়িটাতে আপনারা মাইলেজও খুব বেটার পেয়ে যাবেন এবং স্মুথনেস বা আদার্স যে চালানোর যে ফিডব্যাকটা, সেটা সুমনদা আজকে রাইড করেছে। সুমনদা সকাল আমাদের প্রক্সি রাইডার, উনি রাইড করেছেন। ওনাকে আমি আসতে বলছি ওনার রাইডিং এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ইমাজিনদা। আজকে কেমন লাগলো? চালিয়ে অসম গাড়ি, কোনো কথা হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা প্রবলেম ছিল গাড়ি, যেটা আপনি 3 নম্বরে চালাতে গিয়ে গাড়ির যদি স্পিড 30 থাকতো বা 40 থাকতো, গাড়িটা বন্ধ হয়ে যেত। যেটা আপনার গিয়ার রেশিও বলে, গিয়ার রেশিওতে গাড়িটা বন্ধ হয়ে যেত। সেক্ষেত্রে এখন ওই প্রবলেমটা হচ্ছে না। গাড়িকে আমি দেখলাম 4 নম্বরে রেখে 40 স্পিডে গাড়ি চালাচ্ছি, কোনো প্রবলেম নেই। এবং 40 স্পিড থেকে ইনিশিয়ালি আপনার 100 পর্যন্ত তুলে দিয়ে যাচ্ছে গাড়িকে। যে জায়গাটায় অন্য কোনো গাড়ির ক্ষেত্রে হলে কি হয়, একটা হেঁচকা টান মারে, গাড়ি বন্ধ হয়ে যায়, ঝটকা মারে, সেই প্রবলেমটা কোনো রকম কোনো ইস্যু ফেস করিনি। ইভেন ইঞ্জিন হিটের যে প্রবলেম, যেটা আগে ছিল, জাভা চালালে আপনারা যারা চালিয়েছেন বা অনেকের অপছন্দের ব্যাপার ছিল, দাদা বিরাট ইঞ্জিন হিট হয়, গাড়ি কেন নেবো, এত ইঞ্জিন হিট হয়, পা রাখা যায় না। এটাতে দেখলাম কি একটা বিরাট প্লাস পয়েন্ট কোম্পানিটা কি করেছে জানি না, তবে কোম্পানির প্রচণ্ড প্লাস পয়েন্ট, এটা ইঞ্জিন এক ফোঁটা হিট হয়নি। কেন দেখুন একটা জিনিস, এদিকে নিয়ে আসুন নিচে, গিয়ার পাতি দেখুন কোথায় দিয়েছে, এখানে ইঞ্জিন, এখানে গিয়ার পাতি। যদি ইঞ্জিন সেই পরিমাণ হিট হতো আগের মতো, তাহলে ওখানে পা রাখা যেত, এতক্ষণ পা রেখে চালানো যেত। কিন্তু কন্টিনিউ ওইভাবেই রেখে আসা হয়েছে, কোনো রকম কোনো ইস্যু এখনো পর্যন্ত ফেস করিনি ইঞ্জিনে। আর সাউন্ড, যেটা আপনাদেরকে রাস্তায় শোনাতে পারলাম না ঠিকঠাক, রাস্তায় যদি শোনাতে পারতাম বুঝতে পারতাম সাউন্ডটা কি এসেছে। সাউন্ডটা পুরো মনে হচ্ছে যেন আমি সুপার বাইক নিয়ে বেরোচ্ছি, এত সুন্দর র্যাপ সাউন্ড, এটা অন্য কোনো গাড়িতে আমি এর আগে পাইনি। যাও, আমি জানি আপনারা অনেকক্ষণ থেকে ওয়েট করছেন যে র্যাপ সাউন্ড শোনার জন্য। র্যাপ সাউন্ডটা কেমন লাগছে, যেটা আপনাদেরকে বললাম না, অসম র্যাপ সাউন্ড করেছে। তো চলুন র্যাপ সাউন্ডটা একটু শোনাচ্ছি, দেখুন কেমন লাগছে। র্যাপ সাউন্ড আপনাদেরকে শোনালাম। র্যাপ সাউন্ডটা শুনতে বুঝতেই পারছেন কীরকম সাউন্ড হয়। বাকি বলুন এসে। জাভা 350-তে কোম্পানি যেটা মেনলি ফোকাস করেছে সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখায়, যে গাড়ির হেডলাইট থেকে হ্যান্ডেল বারটা বেরিয়ে এসছে। এটা অ্যাকচুয়ালি আগে ছিল জাভার যে পুরনো যে মডেলগুলো ছিল, যেগুলো ওল্ড মডেল ছিল, ভিনটেজ মডেল যেগুলোকে বলে, তাতে এই ডিজাইনটা ছিল। অনেক কাস্টমার্স আছে বা অনেক মানুষ আছে যারা ভিনটেজ লুকটাকে ধরে রাখতে চায়, কিন্তু তারা মডার্ন ফিচার্সগুলো বা এই টেকনোলজিগুলো মিস করে। অনেকেই আছে যারা ভিনটেজ লুকটা ধরে রেখেছে, অনেকে সেলফ স্টার্ট নিড থাকে কিন্তু তারা পারে না, অনেকে আছে হ্যাজার লাইট নিড থাকে, পারে না, 6টা গিয়ার বা এই সাউন্ড হয় না। তো আগের গাড়িগুলো ছিল 2 স্ট্রোক, এখন 4 স্ট্রোক এসছে, এটা সবাই জানেন। তো সেই জন্য কোম্পানি কী চেয়েছে যে এই রেট্রো লুকের মধ্যে মডার্ন ফিচার্স দিয়ে গাড়িটাকে আভিজাত্যটা বজায় রাখতে, তাই জন্য গাড়িটার নাম দিয়েছে জাভা 350। তো এই গাড়ির যে সামনে টায়ার সাইজ বা হুইল সাইজ দিয়েছে 190/18, 100/90/18 আছে। এবং এর যে সামনে ডিস্ক সাইজটা দিয়েছে 280 mm এর ডিস্ক সাইজ আছে। এবং এর যে পেছনের টায়ার সাইজ আছে 130/80, 17 ইঞ্চের হুইল সাইজ আছে।
এবং এর যে ডিসচার্জটা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 240 mm ডিসচার্জ দিয়েছে। এবং এর যে হাইড্রোলিকটা আছে এটা টুইন শক অ্যাবজর্বার হাইড্রোলিক বলা হয়। এবং এতে যে পিলিয়ন রাইডও থাকবে তারও অনেক কমফোর্ট ফিল করবে সে। বেসিক্যালি এটা লং ট্যুর আপনি ডেলি ইউজ সমস্ত ক্ষেত্রে এই গাড়িটা ইউজ করতে পারেন, সেই জন্যই আরও কোম্পানি এটাকে ইন্ট্রোডিউস করেছে। এর সাথে সাথে পেয়ে যাচ্ছেন গোটা ইঞ্জিন বা সাইলেন্সার ক্রোম ফিনিশের উপর পেয়ে যাচ্ছেন আপনারা। এর মিটারটা দেখে দিন, এটা সমস্ত গাড়ির থেকে মিটারটা একটু ইউনিক, যেটা হচ্ছে অনেক মিটার কি হয় আমাদের সোজা দিকে এরমভাবে ঘোরে, কিন্তু এটা উল্টো দিকে ঘোরে। মানে মিটারটার মধ্যে একটা ভিনটেজ লুক ধরে রেখেছে কোম্পানি। বেসিক্যালি কোম্পানি কি করতে যাচ্ছে যে যারা ওল্ড স্কুল লুক পছন্দ করে, অনেক কাস্টমার আছে আমাদের ইন্ডিয়ান সিটিজেনের মধ্যে, অনেক কাস্টমার আছে যারা ওল্ড স্কুল লুকটাকে পছন্দ করে, সেই ওল্ড স্কুল লুকটাকে এর মধ্যে ধরে রেখেছে। এবং কোম্পানি চায় যে আভিজাত্যটা যারা পছন্দ করুক তারা যেন বাড়িয়ে নেয়। এর মধ্যে আপনি সমস্ত কিছু মডার্ন ফিচার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন। যেমন কেউ ভাবতে পারবে এরকম একটা ওল্ড স্কুল লুকের মধ্যে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ আছে, যেটা এই সেগমেন্টে কোনো কোম্পানির নেই। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ যেটা এই সেগমেন্টে অন্য কোনো কোম্পানিরও নেই। এর যে কম্পিটিটর ব্র্যান্ড সকল কাস্টমাররা বলে থাকেন সেই ব্র্যান্ডেও অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ নেই। 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে, 6টা গিয়ার আছে গাড়িটাতে। এই সেগমেন্টে অন্যান্য যে কম্পিউটার ব্র্যান্ড আছে তাদের 5টা গিয়ার আছে। এবং এর সাথে সাথে পেয়ে যাচ্ছেন ডুয়েল চ্যানেল এবিএস, তো সব গাড়িতেই থাকে। আমাদের বাইরে ফ্লোটিং ক্যালিপার আছে। সুমনদাকে আজকে পেয়ে আমরা খুব খুশি, এবং সুমনদা আমাদের যত নতুন নতুন লঞ্চ হয় সেই গাড়িগুলোর রিভিউ আনেন। তো আমাদের নতুন গাড়ি যত লঞ্চ হবে তার রিভিউ ভিডিও দেখার জন্য সুমনদার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে রাখুন। আর সুমনদার নাম করে বা প্রক্সি রাইডারের নাম করে এলে বা চ্যানেলটা এসে যদি দেখাতে পারেন যে সাবস্ক্রিপশন আছে, স্পেশাল ডিসকাউন্ট থাকে, অ্যাক্সেসরিজের ওপর বলুন বা নানান জিনিসের ওপর স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং স্পেশাল অফারও থাকবে। তো থ্যাংক ইউ নিরঞ্জন দা ওয়েলকাম। রিভিউটা দেওয়ার জন্য। আর চলুন পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে, আবার এই ভিডিও আর কিছু বলছি না।